2019-এ যে ডাকসু ইলেকশনটি হয়েছিল সেটি অর্থে কোনো ইলেকশনই হয়নি। ছাত্রলীগ ব্যাপক কারচুপি করে এবং ছাত্রলীগের কারচুপির মধ্যে আমরা সবাই ভোট বয়কট করি। এবছর পরিস্থিতিটা তো অনেক স্বাভাবিক। এবছর প্রতিটা প্রার্থী সমসুযোগ পাচ্ছে। আমাদের সময় তো আমরা রুমে রুমে যেতে পারিনি, কারণ ছাত্রলীগ হলগুলোকে ক্যান্টনমেন্ট বানায় রাখছিল। এর ফলে আমরা যে প্রচারণার জন্য যাব সেই সুযোগ আমরা পাইনি। এবং আমরা গতবার আপনার মনে হয় খেয়াল আছে যে আমরা 11টা-12টার দিকে আমরা সকল দল ভোট বয়কট করেছিলাম। তো এই বছর অনেকগুলো ভালো প্রার্থী আছে প্রতিটা দলেরই, এবং এখানে এত বেশি হেড টু হেড কম্পিটিশন হচ্ছে যে কে জিতবে এখনও কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো আমরা মনে করি যে এই আবহাওয়াটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভিন্ন মত থাকতে পারে, দল থাকতে পারে, কিন্তু একটা পরমত সহিষ্ণুতা হবে এবং তারা সবাই মিলে ভোট দিবে। এই পরিবেশটা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নিশ্চিত করা গেছে। এবং আমরা যতটুকু খবর পেলাম যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এবার ভোট দিতে এসেছে, নারী শিক্ষার্থীরা প্রচুর এসেছে, এবং যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের উপস্থিতির হার বেশ সন্তোষজনক। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত ডাকসু সিটচারণ করলে ডাকসুটা ছিল আমাদের কাছে একটা মানে খুব অসহায় এবং আমাদের সকল অধিকার ছিনিয়ে নেওয়ার ডাকসু ছিল। আর এবারের ডাকসুটা যেটা হচ্ছে, এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, অধিকাংশ মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগ হেলায় ফেলবে না। তারা উদার, গণতান্ত্রিক, বৈষম্য বিরোধী, যারা নারী পুরুষের সমতায় বিশ্বাসী, যারা বাঙালি আদিবাসী সমতায় বিশ্বাসী, যারা মনে করে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বাসী, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই গণতান্ত্রিকভাবে সেই তার নেতৃত্ব চুজ করবে বলে আমি মনে করি।